আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলছে আমের সিজন। আমের সিজনে কাঁচা আম বা পাকা আম এই দুই ধরনের আম দিয়ে বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি তৈরি করে খাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের একটা চমৎকার রেসিপি, আর সেটি হলো কাঁচা আমের জেলি। আপনারা তো জানেনই, জ্যাম বা জেলি বানাতে গেলে জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া এটা জমানো সম্ভব নয়। তবে আজকে কাঁচা আমের জেলি আপনাদেরকে বানিয়ে দেখাবো জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া, মাত্র দুইটি উপকরণ দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে এই জেলি বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা দোকানের মতোই পারফেক্ট হয় আর খেতে হয় টক মিষ্টি স্বাদের। বাচ্চাদের কিন্তু এটা ভীষণই পছন্দের হয়, পাশাপাশি বড়দেরও। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে এই জেলি লাগিয়ে বাচ্চাদেরকে দিলে খুব চটজলদি নাস্তাটা হয়ে যায়, একেবারে ঝামেলা ছাড়া। আর এই জেলিটা বানিয়ে সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখুন আর আমার সাথেই থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কাঁচা আমের জেলি বানানোর জন্য আগে থেকে ধুয়ে দুইটা কাঁচা আম আমি নিয়েছি। আম দুইটার ওজন এখনই বলা যাচ্ছে না, তবে জেলি বানানোর জন্য পরিমাণ আর পরিমাপটা অবশ্যই অনেক বেশি প্রয়োজন। পরিমাণ আর পরিমাপটা ঠিকঠাক থাকলে জেলিটা অবশ্যই পারফেক্ট হবে। তো আমের খোসা দুটো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে বটি, ছুরি, দা দিয়ে যে কোনোভাবেই এটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। সময় স্বল্পতার জন্য আমি গ্রেট করে নিচ্ছি, কারণ গ্রেট করে নিলেই খুব দ্রুতই আমটা গ্রেট করা হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমটাকে এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমি চেয়েছিলাম 2 কাপ আম নিতে, মাপতে গিয়ে দেখি যে 2 কাপ আম হয় না। গ্রেট করার পরে দুইটা আমে 2 কাপ আম হয় নাই, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও একটা আম গ্রেট করে নিয়েছি আর তারপরেই আমি 2 কাপ পূর্ণ করে নিয়েছি। তবে এই মেজারমেন্ট কাপেই আমি মেপে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রেই মেপে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ আম নিয়েছি আর 2 কাপ আমের জন্য এখানে আমি দিয়ে দেব 4 কাপ জল। আপনারা যে কোনো পাত্রে আমটা মেপে নিয়ে সেই পাত্রের ডাবল জল দিয়ে দিলেই হবে। তো আমি এখানে 4 কাপ জল দিয়ে দিয়েছি, নর্মাল জল। এবার ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে হাই ফ্লেমে কিন্তু একদম বলক চলে এসেছে। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল করে নিতে হবে 15 মিনিট পর্যন্ত। আমাদের জেলি বানানোর জন্য লাগবে আমের কষটা, অর্থাৎ আমের যে রসটা আছে কিংবা কষটা আছে সেটা জাল করে জলের সাথে বের করে নিতে হবে। আর তার জন্য এভাবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিট মতো জাল করে নিতে হবে। অর্থাৎ 4 কাপ জল যখন শুকিয়ে 2 কাপে চলে আসবে তখনই এটা স্টেইনারে ঢেলে ছেঁকে নিতে হবে। আর এই পর্যায়ে আমি জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমার 15 মিনিট জাল করা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর জাল করার সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে আমের পাল্পটা চলে আসতে পারে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, মোটামুটি জল অর্ধেকটা শুকিয়ে গিয়েছিল। আমি এবার স্টেইনারে ঢেলে জলটা বের করে নিচ্ছি। তবে স্টেইনারে ঢালার পর চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এতে করে আমটা বেরিয়ে যাবে। এই পর্যায়ে 10 মিনিট রেখে দিলেই রসটা কিন্তু সুন্দরভাবে নিচে পড়ে যাবে। আর দেখে বুঝতেই পেরেছিলেন যে আমি নাড়াচাড়া করিনি। এবার রসটাকে আমি মেপে নিচ্ছি। এখানে আমার রস হয়েছে 2 কাপ আর তার থেকে 1 টেবিল চামচ বেশি। যেহেতু পরিমাণটা আন্দাজ করে নেওয়া, তাই মোটামুটি কম বেশি একটু হতে পারে, সেটা আসলে কোনো ব্যাপার না। এই পর্যায়ে আমি চুলা বসিয়ে দিয়েছি। এবার এটাকে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। আমের পরিমাণ কতটা টক বা মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা আপনারা দিতে পারেন। প্রথমে হাই ফ্লেমে একেবারে বলক তুলে নিতে হবে, তারপর আরও 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে জাল করে নিতে হবে, অর্থাৎ এটাকে অনেকটা কমে যাওয়া পর্যন্ত। আর অর্ধেকটা যখন কমে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা তো জানেনই ভিনেগার দিলে সেটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, দীর্ঘদিন খাবারটা ভালো থাকবে এবং সংরক্ষণ করে রাখা যাবে। এই পর্যায়ে অ্যাড করছি 1 ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের জেলি তাই এই কালারটা আমি এখানে অ্যাড করেছি। তবে আপনাদের পছন্দ না হলে কালার ছাড়াও বানাতে পারেন, সেটাও খেতে অনেক বেশি ভালো হবে আর দেখতেও ভালো হবে।
এবারে কিন্তু অনেকটা জাল হয়ে গেছে, আর বুদবুদ দেখে বুঝতে পারছেন বুদবুদের ধরন কিন্তু পাল্টে গেছে। তো এই পর্যায়ে আমি একটু প্লেটে নিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি যে এটা অনেকটা হয়ে গেছে, আর কাত করলে কিন্তু এটা পড়ে যাচ্ছে না, তবে এটা এখনও একটু নরম আছে। এই পর্যায়ে নামালে ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে জেলিটা পারফেক্ট পর্যায়ে চলে আসবে। তাই এই পর্যায়ে চুলা অফ করে যে পাত্রে জেলিটা রাখতে হবে সেই পাত্রেই জেলিটা ঢেলে নিতে হবে, অর্থাৎ জেলিটা যে পাত্রে আপনি রাখবেন সেই পাত্রেই ঢেলে নেবেন, এতে করে জেলিটা সেই পাত্রেই সেট হয়ে যাবে। যদি বয়ামে রাখেন তাহলে বয়ামে ঢেলে নেবেন, যদি কোনো বাটিতে রাখেন তবে বাটিতে ঢেলে নেবেন। তবে আমি বলবো জেলি সাধারণত কাচের পাত্রে রাখলে বেশি ভালো হয়। আর এই পর্যায়ে আমি 2 ঘন্টা সময় নিয়ে এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। আরও সময় ধরে এটাকে ঠান্ডা করে নিলে এটা আরও বেশি জমে যাবে। আমার হাতে কম সময় ছিল, তারপরও কিন্তু এটা কতটা সুন্দরভাবে জমে গেছে। এটা কিন্তু একটুও পড়ে যাচ্ছে না, একেবারে পুরোপুরি সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে জেলিটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে বয়ামে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 6 মাস পর্যন্ত। আর খাওয়ার আগে এটাকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে ব্রেডে লাগিয়ে এটা খেতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে, দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আর ব্রেডের সাথে এভাবে লাগিয়ে সকাল বিকালের নাস্তায় বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে, আর এটা খেতে অনেক বেশি মজার। আর দেখলেন তো যে কত সহজে তৈরি হয়ে গেল আজকের কাঁচা আমের জেলি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।